গভর্নমেন্ট আইটিআই এর অফিস সার্ভিসের দ্বিতীয় বর্ষের সার্টিফিকেটের ছাত্র। আমার নাম সৌমদীপ পাল। আমরা একটা প্রজেক্ট করেছি, দ্বিতীয় বর্ষের আমাদের ফাইনাল একটা প্রজেক্ট করেছি। তো সেই প্রজেক্টের নাম হচ্ছে ডিটেলস এস্টিমেট কস্ট অ্যানালাইসিস অ্যান্ড ম্যাটেরিয়ালস রিকোয়ারমেন্ট। এই প্রজেক্টের মধ্যে আমাদেরকে স্যারা আমাদের গাইড করেছেন চট্টোপাধ্যায় আর দেবমালা চ্যাটার্জি, এবং আমাদের আরো যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা ছাত্রবৃন্দ যারা আছে তাদের নাম লিখে দেবেন। নমস্কার, আমার নাম শক্তি সুন্দর মেহরা। আমি সার্টিফিকেটের সেকেন্ড ইয়ারের ছাত্র 2024-26। নমস্কার, আমি এসকে বিদায়ী। আমি সার্টিফিকেটের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট 2024-26। নমস্কার, আমার নাম মোহাম্মদ আসলাম। নমস্কার, আমার নাম মোহাম্মদ আওয়াজ। আমি সেকেন্ড ইয়ারের ছাত্র। প্রথমে আমরা যে জিনিসটা আমাদের বিল্ডিংটা তৈরি হবে সেখানে আমরা যে ইলিভেশন করতে হচ্ছে মেজারমেন্ট নিয়েছি, সেই ছবি আমাদের কাছে আমরা দেখে নেব। আমরা টিপ দিয়ে করে মেজারমেন্ট নিয়েছি, মেজিং বোর্ড এই দিকে আমাদের আছে, সাথে আমাদের খাতা আছে, আমরা টিপ তৈরি করেছি এবং পরবর্তীতে আমরা যেগুলো যেটা আমরা হাতে নিয়েছিলাম সেটা আমাদের মাধ্যমে বিল্ডিংটাকে আমরা তৈরি করেছি। তো আমরা এই প্রজেক্টটা করতে গেলে আমাদেরকে যে স্টেপগুলো আমাদের অবলম্বন করতে হবে, তো তারা আমরা প্রথমেই চলে যাবো। প্রথমত কোন জায়গাটা আমাদের হবে সেই জায়গাতে প্রথমত আমরা সেই জায়গাতে গিয়ে আমরা সেই জায়গার মেজারমেন্ট এবং মেজারমেন্ট আমাদের জন্য যে অনুপাতিক যে এস্টিমেটগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে গিয়ে আমরা ফিল্ডটাকে আমরা তুলে নিয়ে আসবো। তারপর আমরা যেরকম ডিজাইনটা করবো সেই ডিজাইনটা আমরা একটা হাতের মাপ নিয়ে একটা নকশা করবো। 3 নম্বরে আমরা সেই ডিজাইনটা যেটা হাতে আমরা নকশাটা করেছি আমরা অটোক্যাডের মাধ্যমে সেই ডিজাইনটাকে আমরা তৈরি করবো এবং তারপরে সেই ডিজাইন অনুযায়ী আমাদের বিল্ডিংটাকে তৈরি করতে গেলে যে আমাদের কোয়ান্টিটিগুলো দরকার, যে আমাদের ম্যাটেরিয়ালগুলো দরকার সেইগুলো আমরা কস্ট এস্টিমেশন করবো, ঠিক আছে। এবং আমাদের এই প্রজেক্টটা কি করা আছে, আমাদের মেইন যে তিনটে মোটিভ থাকবে। আমাদের প্রথম তো সেফটি, তো আমরা সেফটিটাকে অবলম্বন করবো এবং আমাদেরকে যে একটা স্পেস অর্গানাইজেশন অপটিমাইজেশন করতে হয়, চারিপাশে আশেপাশে ক্লিয়ারেন্স দরকার, আশেপাশে ড্রেনেজ সিস্টেমে যেটা দরকার সেইগুলো আমরা লক্ষ্য রেখেছি এবং সেটা আমরা সেগুলো করবো। এবং সবথেকে যেটা নিয়ম ব্যাপার আমাদের মানে যেটা আমাদের কস্টিং এর ইকোনমিক যে ফ্লেক্সিবিলিটি সেটাকে আমরা মেনটেন করেছি। যতটা সঠিক জিনিসটা যতটা কম খরচার মধ্যে আমাদের করা যায় সেটা আমরা লক্ষ্য রেখেছি এবং সেই মোতাবেকই আমরা প্ল্যানটা করেছি এবং সেই মোতাবেকই আমরা এস্টিমেটটাও করেছি। এবং আমরা এখন দেখে নেবো যে আমরা যে বিল্ডিং প্ল্যানটা তৈরি করেছি সেই প্ল্যানটা আমরা আমাদের সামনে একটা গ্রাফ রেখেছি, একটা আমরা প্ল্যানটাকে আমরা রেখেছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মাথায় সেই জিনিসটা আছে। তো আমরা এখানে দুটো বেডরুম, স্টেয়ারকেস, টয়লেট, স্টোররুম, কিচেন, ড্রয়িং রুম, লিভিং রুম, এবং চারিদিকে একটা জায়গা যেটা আমাদের দরকার সেটা রেখে আমরা করেছি। এবং আমাদের যেগুলো একটা স্ট্যান্ডার্ড উইন্ডো সাইজ, ডোর সাইজ যেগুলো করবে সেই সাইজ মোবাইল ফোন করেছি, সেই সাইজগুলো ওখানে প্ল্যানের মধ্যে ডিটেলসে দেওয়া আছে। এবং আমাদের টোটাল এই বিল্ডিং আর এরিয়াটা বলছে 116.64 স্কয়ার মিটারের মধ্যে আমরা বিল্ডিংটা তৈরি করেছি। তো আপনারা দেখেন যে আমরা যারা যে প্ল্যানটা দেখালাম সেই প্ল্যানটা থেকে আমাদের এটা রেন্ডারিং আমরা প্র্যাকটিস সেই ভিডিওতে আমাদের ফন্ট থেকে আমরা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা আমাদের তৈরি হবে।